আসসালামু আলাইকুম। প্রথমে থ্যাংক ইউ জানাই বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইকে। তারা না দেখলে বুঝতেই পারতাম না জীবনে এসব কাজ করে মনে এত আনন্দ পাওয়া যায়। আসলে জীবনে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এটা একমাত্র কৃষিক্ষেত্রে যারা কাজ করে খামারে তারাই বুঝবে। আশা আছে জীবনে একবার হলো বিসমিল্লাহ এগ্রোর মালিক সাইফ ভাইয়ের সাথে দেখা করা আছে। তাকে আমি অনেক ভালোবাসি এবং অনেক ফলো করি। আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশের এই ভাইটার প্রতিনিয়ত ভিডিও দেখে ভাইয়ের মতো কিছু করার চেষ্টা করি। তো সকালবেলা ঘুমোতে উঠে থেকে কালাম চলে এসেছে আমার বাড়িতে কিছু কাজ আছে কাজ করার জন্য। আর আমি ঘুম থেকে উঠে মাছের খানা নিয়ে চলে গেলাম আমার খামারের পাড়ে। বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইকে না দেখলে বোঝা যায় না এইসব কাজ করে জীবনে এত আনন্দ পাওয়া যায়। তো আমি সাইফুল ভাইয়ের মতো বাড়ি ঘরে পুকুরে খামারে গরুর গোয়ালে সেম টু সেম সাইফ ভাইয়ের মতো করার চেষ্টা করি। এই সাইফুল ভাইয়ের আরেক নাম হচ্ছে সাইফ। তো আমি সাইফ ভাই নামে ওকে বেশি পছন্দ করি, তাই সাইফ ভাই বলে ডাকছি। তো সাইফ ভাইয়ের মতো করে কাজ করার চেষ্টা করি এবং সাইফ ভাইয়ের মতো করে আমার মনের আশা পূরণ করতে চাই। জানি না কখনো বাংলাদেশে গিয়ে এই সাইফ ভাইয়ের সাথে আমি দেখা করতে পারবো কিনা, কিন্তু আমার মনের ইচ্ছা এই সাইফ ভাইয়ের সাথে কোনোদিন না কোনোদিন দেখা করার। তো এই পুকুরটা হচ্ছে গিয়ে 1.5 বিঘা বা আমাদের গ্রাম ভাষা 1.5 কানি জমিতে, এই পুকুরটা 1.5 কানি জমিতে কাটা হয়েছে। তো এটার মধ্যে আমি প্রথম চাষ করেছি ট্যাংরা গুলশা। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাংরা গুলশার বয়স এখন 4 মাস 4 দিন মাত্র। তো আমি এখন সকালবেলা একবার খাবার দিই, বিকালবেলা সন্ধ্যার পরে একবার খাবার দিই। তো খাবার দেওয়া শেষ আবার আমি আমার মাথার ছাতিটা লাগিয়ে চলে যাব, কাঁচি আর খাঁচি হাতে নিয়ে চলে যাব একদম পুকুর পাড়ে। তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন কাঁচি হাতে নিয়ে পুকুর পাড়ে যাওয়ার মানে ওখানে গিয়ে কি করব। তো হ্যাঁ, আমার 2টা গরু ছিল, এখন আরেকটা গরু কিনেছি। এখন টোটাল আমার গরু গিয়ে দাঁড়ালো 3টা। তো বিসমিল্লাহ এগ্রো থেকে শিখা আমার সে ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া, তাই আমি কম দিয়ে শুরু করেছি। মানুষের মতো বড় একটা ফার্ম করে নিই, এর মধ্যে 10-15টা গরু ঢুকিয়ে নিই, বড় অঙ্কের লাভ করবো এরকম আমার কোনো আশা নেই। ছোট থেকে বড় হওয়ার আমার আশা। এই যে সুপারি গাছটি দেখতে পাচ্ছেন এখানে আমার পুকুর পাড়ে, আমি মূলত 105টা সুপারি গাছ লাগিয়েছি। 105টা থেকে সম্ভবত 5টা মারা গিয়েছে, 100 মতো বা 98টার মতো এখনো আছে। যে জায়গাটায় ঘাস কাটছি ওই সামনের দিকটা ধান ক্ষেত দেখা যাচ্ছে, ওই ধান ক্ষেতে আমি এবার ধান লাগিয়েছি, মূলত স্বর্ণমসুরি ধান। আর মাত্র কয়েকটা দিন পর ওই ধান পেকে যাবে, ধান গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা এডিটিং করছি রাত্র এখন 2টা বাজে। এই ভিডিওটা এডিটিং করতে করতে আমার মনে বারবার একটা কথাই মনে পড়ছে, এই বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না জীবনে কাজ করে এত আনন্দ পাওয়া যায়। আপনারা মাথায় যে ছাতাটা দেখছেন হয়তো অনেকে বলতে পারেন এটা কোন ধরনের ছাতা। হ্যাঁ, অনলাইনে এটা পেয়ে যাবেন, কিন্তু আমি অনলাইনে আনিনি, আমি সৌদি আরব থেকে এটা নিয়ে এসেছিলাম। এটা একদম হ্যান্ড ফ্রি, এটা কোনো ডাট নেই, মাথার সাথে ফিক্সড হয়ে যায়। রৌদ্রের মধ্যে যে কোনো কাজ করার জন্য এই ছাতাটা একদম উপকারী। যারা খেতে খামারে কৃষি খেতে কাজ করেন তাদের জন্য এটা 1 নাম্বার প্রয়োজন। যাদের দরকার অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা বেশি 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 করে শেয়ার দিয়ে দিবেন। যে স্ক্রিনে দেওয়া যে সাইফুল ভাই বসে আছে নিচে, ওই সাইফুল ভাইয়ের নজর যেন আমার ভিডিওটা আসে। কারণ ওই সাইফুল ভাই যদি দেখতে পায় ওনার দেখা আরেকজন ব্যক্তি ওনার মতো কাজ করে যাচ্ছে, তাহলে সাইফুল ভাই অনেক খুশি হবে। এবং কি আমি বিদেশি ইন্ডিয়া থেকে দেখছি, ইন্ডিয়া থেকে তাকে ফলো করছি, এটা দেখে উনি আরও অনেক খুশি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ঘাস কাটা শেষ। এখানে কিছু পালিত ঘাস ছিল, কিছু আপনি যেটা প্রাকৃতিকভাবে ওঠে ওই ঘাস ছিল। দুটোটার থেকে আমি মিক্স করে ঘাস কেটেছি যাতে আমার পালিত ঘাসগুলো তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। তো ঘাস কেটে আমি গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে আসার পর কি কি কাজ আরও বাকি আছে, কি কি সারাদিনে কি কি কাজ করি তা দেখতে থাকেন। তো কয়েকটা ঘাস হাতে নিয়ে নিলাম, আমার 2টা গরু এখানে বাঁধা আছে, ওই 2টা গরুকে দিয়ে দিলাম। আরেকটা গরু আমি ক্ষেতের মধ্যে বেঁধে রেখেছি, ওইখানে ফ্রি ঘাস যেটাকে বলে, এমনিতে ঘাস কাটছে। দেখছেন কালাম বেরোচ্ছে, এটা গরুর ঘর। এটার অবস্থা অনেক খারাপ, অনেক দিনে পুরনো লার্কি অনেক টুমটাম রেখে এসেছিলো, ওইগুলাকে বাইর করছি, জায়গাটাও একটু বড় করছি, ঝাড়ু পোঁছা দিয়ে মূলত আমি গরুর ঘরটাকে ঠিক করছি। এই যে গরুর ঘরটা দেখছেন এটা মূলত আমার বাবার হাতের বাঁধানো বহু পুরনো গরুর ঘর। এই গরুর ঘরটাকে আবার মেরামত করছি আমার হাত, এবং আর একটু বড় করার চেষ্টা করছি, কারণ 1টা থেকে 2টা হবে, 2টা থেকে 3টা হবে, 3টা থেকে 4টা হবে। এভাবে গুটি গুটি পায়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন মূলত যে জায়গাটা দেখছেন এটা হলো আমি যেই করে থাকি ওই ঘরের পিছন দিকটা। এখানে যে আগে ঘরের কাজ করা হয়েছে, অনেক টুকরো ইট এবং গোটা ইট রয়েছে, অনেকগুলি ইট রয়েছে। ওই ইটগুলিকে সরিয়ে এখানের যে ঝাড় বনগুলো আছে এগুলাকে কেটে এখানে ছোটোখাটো একটা সবজির জায়গা করার চেষ্টা করছি।
ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এই জায়গাটা কেমন তৈরি করি আমরা। কাজ চলাকালীন একটু জলপান বিরতির মধ্যে আমরা খাচ্ছি চালতার আচার। আগের দিন রাত্রে আমি নিজের হাতে চালতার আচার বানিয়েছিলাম, তো আমি বললাম চালতার আচার নিয়ে আসো। কালামকে দিলাম, আমার ভাতিজা এসেছিল, ভাতিজাকে দিলাম, বোন এসেছিল, বোনকে দিলাম, এখানে যারা ছিল পাশের বাড়ির ভাবি এসেছিল, ভাবিকেও দিলাম। আর বললাম বড় গলায়, দেখো আমি নিজে হাতে বানিয়েছি, কেমন হলো। সবাই খেয়ে বলছে দারুণ দারুণ, অসাধারণ। তো খাচ্ছি আর কাজ করছি। কালাম এক টুকরো খাচ্ছে আর কাজ করছে, এক টুকরো খাচ্ছে আর কাজ করছে। মূলত এখন দেখাবো আপনাদেরকে কতগুলা ইট আমরা জমা করেছি। দেখেন ওইখান থেকে, ওই বনজার থেকে এই ইটগুলা জমা করেছি। আর এই জায়গাটা এখন আপাতত এমন হয়েছে। দেখতে থাকো সামনের দিকে এই জায়গাটা কেমন হয়। তো কাজের ফাঁকে হঠাৎ করে আমার মোবাইল বেজে উঠলো। আমি রিং রিসিভ করলাম। রিসিভ করার পরে দেখি ডেলিভারি বয় দিয়ে কি নিয়ে আসছে দেখলে। এটা হলো আমার রাব্বা করে কাটার হাতুড়া। এটা অনলাইনে দেখে পছন্দ হয়েছিল, তাই নিয়ে আসলাম রাব্বা করে কাটার জন্য। ঠিক আছে, এটা আমার তৃতীয় গরু। একদিন রাস্তার পাশে দেখে একটা বেগুন গাছ, ছোট্ট একটা বেগুন গাছ, ওখান থেকে তুলে এনে আমি বাড়িতে লাগিয়েছি। দেখুন বেগুন গাছটা কি সুন্দর হয়েছে এবং 3টা বেগুন ধরেছে। দেখুন সবজির জন্য যে জায়গাটা আমরা তৈরি করছি, এই জায়গাটার অবস্থা এখন এমন হয়েছে। সামনের দিকে সবজি লাগাবো, কি এটার মধ্যে কি সবজি লাগাবো সামনের ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা ভিডিওটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সামনে এরকম নতুন নতুন আরো ভিডিও পাবেন ইনশাআল্লাহ।